মহান আল্লাহ তাআলা তার আরশের উপরে রয়েছেন। আসমান ও জমিনে সর্বত্রই তার দৃষ্টি, জ্ঞান ও ক্ষমতা রয়েছে। তিনি সর্বত্রই মাবুদ। আয়াতের এক অর্থ এটাই। কোনো কোনো মুফাসসির অর্থ করেছেন তিনি আল্লাহ, যিনি আসমান ও জমিনের যত গোপন প্রকাশ্য সবকিছু জানেন। আবার কোনো কোনো মুফাসসির বলেছেন এখানে আসমান বলে ঊর্ধ্ব জগৎ বোঝানো হয়েছে, সেটা আরশও হতে পারে। সুতরাং আয়াতের অনুবাদ হবে তিনি আল্লাহ, যিনি আসমানে তথা আরশের উপর রয়েছেন। সেখানে থাকলেও জমিনের যত গোপন প্রকাশ্য বিষয়াদি রয়েছে সবকিছু জানেন। এ আয়াতের প্রথম দুই আয়াতে বর্ণিত বিষয়বস্তুর ফলাফল বর্ণিত হয়েছে। তা এই যে আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি আসমান ও জমিনে ইবাদত অনুগত্যের যোগ্য। তিনি তোমাদের প্রতিটি প্রকাশ্য গোপন অবস্থা এবং প্রতিটি উক্তি কর্ম পুরোপুরি পরিজ্ঞাত। সুতরাং তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না। তিনি যেহেতু তোমাদের গোপন প্রকাশ্য সবই জানেন, সুতরাং তার নাফরমানি করা থেকে সতর্কতা অবলম্বন করো। এমন কাজ করবে যা তোমাদেরকে তার নৈকট্য প্রদান করবে, তার রহমতের অধিকারী করবে। এমন কোনো কাজ করো না যাতে তার নৈকট্য থেকে দূরে সরে যাও। তাহলে সুন্নাহ অর্থাৎ সালাফদের আকীদা হলো মহান আল্লাহ তো আরশে সমাসীন, যেভাবে তার সত্তার জন্য সামঞ্জস্যপূর্ণ, কিন্তু তার জ্ঞান সর্বত্র বিরাজমান। অর্থাৎ কোনো জিনিসই তার জ্ঞানের বাইরে না। অবশ্য কোনো কোনো ভ্রান্ত দল আল্লাহর আরশে সমাসীন হওয়াকে মানেন না। তারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং তারা এই আয়াতের ভিত্তিতে তাদের আকীদা সাব্যস্ত করে। অথচ তাদের আকীদা যেমন ভুল, তেমনি অনুরূপ তাদের দলিলও সঠিক নয়। কেননা আয়াতের অর্থ হলো যে সত্তাকে আসমান ও জমিনে আল্লাহ বলে ডাকা হয়। আসমান ও জমিনে রাজত্ব বিস্তৃত। আসমান ও জমিনে যাকে সত্য উপাস্য মনে করা হয় সেই আল্লাহই তোমাদের গোপনীয় প্রকাশ্য সমস্ত আমলাদের খবর রাখেন। এর আরও ব্যাখ্যা রয়েছে যে ওলামাগণ তো তাফসিরের কিতাবগুলোতে দেখতে পারেন, তাফসিরে কিতাবে ইবনে কাসির ইত্যাদি। নিশ্চয়ই তোমাদের রব আসমানসমূহ জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে উঠেছেন। তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন, প্রত্যেকটি একে অপরকে দূরত্ব অনুসরণ করে। সূর্য, চাঁদ ও তারকারাজি যার তার নির্দেশে নিয়োজিত। জেনে রাখো সৃষ্টি ও নির্দেশ তারই। মহান আল্লাহ তাআলা যিনি সকল সৃষ্টির রব। তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি 6 দিনে আকাশমণ্ডলী পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। দিনকে তিনি রাতের পর্দা দিয়ে ঢেকে দেন। তারা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে এবং সূর্য, চন্দ্র, তারকারাজি তারাই আজ্ঞাবহ। জেনে রেখো সৃষ্টি তার হুকুম ও তার বরকতময় আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক। নিশ্চয় তোমাদের রব হচ্ছেন সেই আল্লাহ, যিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি স্বীয় আরশের উপর সমাসীন হন। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন, যাতে ওরা একে অন্যকে অনুসরণ করে চলে। তড়িৎ গতিতে চাঁদ, সূর্য, নক্ষত্ররাজি সবই তার হুকুমের অনুগত। জেনে রেখো সৃষ্টির একমাত্র কর্তা তিনি আর হুকুমের একমাত্র মালিকও তিনি। সারা জাহানের রাব আল্লাহ তাআলা হলেন বরকতময়। নিশ্চয়ই তোমাদের রব, যিনি আসমানসমূহ জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর উঠেছেন। তিনি দিনকে রাত দিয়ে ঢেকে দেন, তাদের একে অন্যকে দ্রুতগতিতে অনুসরণ করে। আর সূর্য, চাঁদ, নক্ষত্ররাজি যা তারই হুকুমের অনুগত, যা তিনি সৃষ্টি করেছেন। জেনে রাখো সৃজন ও আদেশ তারই। সৃষ্টিকুলের রব আল্লাহ কত বরকতময়। এখানে ভূমণ্ডলের সৃষ্টি 6 দিনে সমাপ্ত হওয়ার কথা বলা হয়েছে। এর ব্যাখ্যা দিয়ে সূরা ফুসসিরাতের 9-10 আয়াতের বলা হয়েছে দুদিনে ভূমণ্ডলে পাহাড়, সমুদ্র, খনি, বৃক্ষ, উদ্ভিদ, মানুষ ও জন্তু জানোয়ারের পানাহারে বস্তু সামগ্রী সৃষ্টি করা হয়েছে। মোট 4 দিন হলো বলা হয়েছে। আবার বলা হয়েছে যে 2 দিন ভূমণ্ডল সৃষ্টি করা হয়েছে তা ছিল
রবিবার, সোমবার। দ্বিতীয় 2 দিন ছিল মঙ্গল ও বুধ, যাতে ভূমণ্ডলের 7 সরঞ্জাম, পাহাড়, নদী ইত্যাদি সৃষ্টি করা হয়েছে। অতঃপর 7 আকাশ সৃষ্টি করেন 2 দিনে। এ 2 দিন হবে বৃহস্পতিবার ও শুক্রবার, অর্থাৎ এই পর্যন্ত 6 দিন হলো। সূর্যের পরিমণ্ডলের ফলে দিন ও রাত্রি সৃষ্টি হয়।